জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে কাকসা ব্লকের বনকাটি পঞ্চায়েতের তেলিপাড়া গ্রামের বাসিন্দা আশাকর্মী বর্ণালী রায় গাঙ্গুলির টাকা আত্মসাতের অভিযোগ উঠল। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই আশাকর্মী কাকসা থানা ও সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার তেলিপাড়া গ্রামের বাসিন্দা আশাকর্মী শম্পা সাহার কাছে সন্ধ্যা 7টা নাগাদ একটি ফোন আসে। নিজেকে কাকসা ব্লকের জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে ওই প্রতারক জানায় কাকসা ব্লকে সরকারি চাকরির পদ খালি আছে। যদি এলাকার কোনো মেধাবী পড়ুয়া থাকে অবশ্যই যেন তার সাথে যোগাযোগ করে। প্রতারক মেধাবী পড়ুয়াদের তার ফোন নাম্বার দিতেও বলে। শম্পা দেবী বলেন, এলাকারই আশাকর্মী বর্ণালী রায় গাঙ্গুলিকে ফোন করে বিষয়টি জানাই, কারণ তার ছেলে কম্পিউটার নিয়ে আসানসোলে পড়াশোনা করছে। প্রথমে 3,000, পরে আবার 3,000 টাকা পাঠানো হয়। স্থানীয় এক বাসিন্দা বলেন, বর্ণালী দেবীর স্বামী নেই, আশাকর্মী রোজগার থেকেই ছেলেকে পড়াচ্ছেন। খুবই দুর্ভাগ্যের তাঁদেরও সাইবার প্রতারণার শিকার হতে হলো। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। 3,000 টাকা আমাকে ছেলে বলছে, ছেলের কাছে তার পয়সা থাকবে না, ও তো পড়াশোনা করতে বাইরে গেছে। বললো, মা আমার 3,000 টাকা পাঠাও, তাহলে আমাকে একটু সার্টিফিকেট করা দেবে। এবারে আমি এই মুহূর্তে ওই শম্পাকেই বিশ্বাস করলাম। সঙ্গে সঙ্গে শম্পাকে বললাম, শম্পা বললো, হ্যাঁ 3,000 টাকা বললো। তা দেখো এরকম কাজ কে করে দেবে বলো তো, যে এই বাজারে টাকা নিজের থেকে দেবো বলছে, তা তুমি যদি রয়েছে তা তুমি দিয়ে দাও। আমি আবার সে টাকা 3,000 টাকা দিলাম। 3,000 টাকা দেওয়ার পর ছেলে দিয়ে দিয়েছে। তারপর কিছু, ওটা কি অনলাইনে পেমেন্ট করেছে? হ্যাঁ, আমার অ্যাকাউন্ট থেকে আমি ছেলেকে দিলাম, ছেলে আবার অনলাইনে পেমেন্ট করেছে। এবার আমি যখন 1 ঘন্টা পর আবার ফোন এসছে যে, মা আমাকে আর 3,000 টাকা দাও। কেন রে? না তুমি আগে দাও তো, তারপর পরে কথা বলছি। এবারে আমি ছেলের ঝাঁকুনিতে চেঁচানিতে আমার ঠিক আছে, টেস্টের কিছু দরকার আছে ছেলেকে। তখন ছেলেকে যেমনভাবে বলেছে, ও তখন ওকে বলেছে আবার 1 ঘন্টা পর আবার টাকাটাও পাঠিয়ে দিয়েছে। আবার মনে কী বললো রে, বলছে জানো কী ব্যবহার ভালো, এত সুন্দর ব্যবহার, জয়েন্ট ভিডিও, আমি ভাবতে পারিনি এরকম করে কথা বলবে, স্যারটা খুব ভালো। আমি কী বলছিল, বললো যে 18 তারিখে তোমার পরীক্ষা, আর 24 তারিখে তুমি ট্রেনিংয়ে চলে যাবে। তো 24 তারিখ কোথায় ট্রেনিং যেতে হবে? বলছে যে শিলিগুড়ি। বলছে শিলিগুড়িতে তো তোমার থাকার খুব অসুবিধা হবে, খাওয়া থাকার খরচা অনেক বেশি পড়ে যাবে। তাহলে তুমি এক কাজ করো, তোমাকে আর কিছু এই সময় বলতেও পারছি না, তোমারও খরচা, তো আমার একটা আশাকর্মী কাজ করে, কম মাইনের বেতনের কাজ, তা তুমি আর 3,000 টাকা দিতে পারবে কি? তাহলে 10-12 হাজার টাকা খরচা পড়ে যাবে, 1 মাসে থাকা খাওয়ার খরচাটা 10-12 হাজার টাকা পড়ে যাবে। তো সেটা 3,000 টাকা দিয়ে দিলে তাহলে মোটামুটি কমের মধ্যে হয়ে যাবে। আমি বললাম, তাহলে ঠিক আছে, দিয়ে পাঠিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আবার 3,000 টাকা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর তখন ছেলে আবার পাঠিয়ে দিয়েছে। পরপর দুবার আমার এখনও মোবাইলে এখনও ইয়ে করাই আছে, সেটাই। সেই পর ও আবার ছেলে পাঠিয়েছে। ছেলে পাঠানোর পর ছেলেকে আবার বারবার ফোনে নানা রকম, এখানে এই হবে ওই হবে, ট্রেনিং, পরীক্ষা, সমস্ত কিছু বলছে। পরীক্ষার আগে যা কিছু হবে সমস্ত কিছু আমি বলে দেবো, 1/2 ঘন্টার মধ্যে তোমাকে সব পাস করিয়ে দেবে। তারপরে আবার ওকে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পর আবার ফোন করেছে, বলেছে আরেকটা ফর্ম ফিল আপ করে দাও, তাহলে তোমার কাজ করবে, তোমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে দেবে ব্যাংকের। যে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তখন ও বলেছে যে না, আমার কাছে স্যার আর পয়সা নাই, এই মুহূর্তে আমি, আমাকে বলছি, আমি বলে তো তুই দিতে পারতিস। বলছে না, আমি আর পয়সা দেবো না। তারপরে আমরাও বাড়িবার জানছি যে বারবার একটা জয়েন্ট বিডি, একটা অফিসার ভালো, আমি বিশ্বাস করেছিলাম, কেন যেহেতু আমিও আশাকর্মী কাজ করি, একটা বিউমি স্যার যদি আমার নাম দিয়ে বলে যে বর্ণালী এখানে কাজ আছে, আমি সেটাই বিশ্বাস করব। এবার একটা জয়েন্ট বিডিও, সেও যদি একটা স্টাফকে ফোন করে, আমি সেটাই ভাবলাম, সম্পাকে বিশ্বাস করলাম যে হ্যাঁ স্যারের সাথে ওদের যোগাযোগ আছে, বিএলও কাজ করে বা আইসিডিএস আসা, সবাই তো জয়েন্ট বিডিও, ব্লক অফিসারের সঙ্গে সবাই তো যোগাযোগ থাকে, সেই হিসেবে বিশ্বাস করলাম। তখন আমি ছেলেকে বলছি, না রে স্যার, যখন স্যার নিশ্চয়ই অবিশ্বাসও হবে না, কেননা একটা ব্লকের অফিসার, সে আমার তুই একবার টাকাটা দিয়ে দিতে পারছিস। বললো না মা, আমার কাছে আর আমি এই মুহূর্তে আর টাকা দেবো না, দেয়নি। তারপর ওকে বলেছে 10টার সময় দেখা করবে বিডিও অফিসে, পরের দিনে, মানে 29 তারিখে কথা হয়েছে তো রবিবার। তারপরে বললো সোমবার দেখা করতে। তারপরে মুহূর্তে আবার ঘন্টাখানেক পর বলেছে তুমি বেলা 2টোর পর যাবে। আমি আবার সম্পাকে বললাম, ভিডিও ইয়েকে, যে ইয়ে কাজ করে বিএলও, তখন বললাম যে তুমি আমাদের সঙ্গে যাবে, 2টোর সময় যাবো। উনি বললো ঠিক আছে যাবো। আমাদের সব কথা হলো যে ঠিক আছে আমরা যাবো, গিয়ে দেখা করবো। আর ছেলে থাকে বাইরে, তাকেও বললাম আসতে, সবটাই হলো। তারপরে সকালবেলা ও 11টা এরকম সময় জানাচ্ছে, কাকিমা একটা খারাপ খবর আছে, এটা হচ্ছে ভুল। তখন এটাই তখন বুঝতে পারলেন যে সম্পূর্ণ এটা ভুল। তারপরে আমি আমার যে কিছু পঞ্চায়েতের সদস্য তাদেরকে জানালাম, আমি রিপোর্টারকে জানালাম,
যেখানে যেখানে ফোন করার যে আমার এইভাবে ছেলেকে এভাবে বলেছে বা প্রতারণা করে টাকা নিয়েছে, সেই কথাটা আমি থানাতেও ডায়েরি করেছি। বুঝি সামান্য রোজগারে এই যেই টাকাটা চলে গেছে সেটাও তো আপনার কষ্টের একটা। অনেক কষ্ট, 1 মাসের টাকা, মানে একে তো সামান্য পয়সা বেতনের কাজ করি, তারপরে তো মাইনে আমরা পাই না সম্পূর্ণ, আর ওইটুকু পয়সার মধ্যে আমার চলে। আমার স্বামী মারা গেছে, আমার সংসার চালানোর পক্ষে আমার পক্ষে খুবই কষ্টকর, খুবই কষ্ট। ছেলে বাইরে পড়াশোনা করে, যাই হোক ওর বাবার একটুখানি ইয়েতেই যেটুকু পড়াশোনা চলছে তাতেও কষ্ট করে বাইরের আর্থিক সাহায্য নিতে হয় আমাদের, তবেই ছেলেকে পড়ানো যায়। এই টাকাটাও তো কষ্ট করে খুবই কষ্ট, জমিয়েছিলেন ছেলের পড়াশোনার জন্য, ছেলের পড়াশোনার জন্য। সেই টাকাটাও চলে গেল। সেই টাকাটাও চলে গেল। আমার কাছে 6 টাকা যাওয়া মানে আমার কাছে অনেক ব্যাপার। দেখুন, আমরা মাঝে মধ্যে এই অ্যাওয়ারনেস ক্যাম্প করি সেবারের ব্যাপার নিয়ে, স্কুলে বাচ্চাদের থেকে আরম্ভ করে এবং সরকারি ইনস্টিটিউশনেও আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা আমাদের কাকসা থানার পক্ষ থেকে বা আমিও গিয়ে সবাইকে এই ব্যাপার নিয়ে আমরা সচেতন করি, সবসময় করে আসছি। আমরা ওরা একটা পদ্ধতি বার করছে, সেই পদ্ধতিটা আমরা সবাইকে অ্যাওয়ার করছি, সবাইকে জানাচ্ছি, সবাইকে সচেতন করছি। আবার তারা অন্য ধরনের প্রস্তুতি নিয়ে অন্য ধরনের প্রলোভন দেখিয়ে লোককে ঠকানোর চেষ্টা করছে। আমি একটাই কথা বলবো যে কোনো জিনিস সহজে পাওয়া যায় না। কেউ যদি কোনো ধরনের প্রলোভন, প্রথম হচ্ছে তারা প্রলোভন দেখাবে, আপনি তার প্রলোভনে ফাঁদ দিলেই আপনাকে কনফিডেন্স বিল্ড করে আপনার কাছ থেকে অনলাইন টাকা নেওয়ার চেষ্টা করবে। আপনার প্রথমেই কাজ হচ্ছে, যে কোনো লোক যে আপনার কাছ থেকে অচেনা ফোন করে আপনার কাছে টাকা চায়, আপনি তার ফিজিক্যালি না ভেরিফাই করে তার বক্তব্য কোনো ধরনের কোনো টাকা কাউকে দেবেন না। কিছুদিন ধরে এই কাজটা চলছে, প্রশাসনের নাম নিয়ে, বিভিন্ন প্রশাসনের নাম নিয়ে তারা বলছে এখন একটা নতুন পদ্ধতি দাঁড়িয়েছে, ডিজিটাল অ্যারেস্ট। সিবিআই নাম করে বা ইবির নাম করে ফোন করে বলছে আপনাকে আমরা অ্যারেস্ট করলাম, এমনি মোবাইলেই করছে, অনলাইনেই অ্যারেস্ট করলাম, ডিজিটালি অ্যারেস্ট দেখিয়ে তাদের কাছ থেকে যা টাকা চেয়ে তাদেরকে বলছে তোমাদেরকে রেহাই করে দেবো। বিভিন্ন প্রশাসনের নাম করে এরা এই ধরনের বদমাইশি করার চেষ্টা করছে। সচেতন করছি, কোনো ধরনের প্রশাসনের নাম নিয়ে বলুক বা যে কোনো ব্যাংকের নাম নিয়ে বলুক, ব্যাংকের ম্যানেজারের নাম নিয়ে বলুক বা যে কোনো বলুক আপনার এটিএম কার্ড ব্লক হয়ে যাবে বা যে কোনো কথা বলুক, কোনো কথা যা বলবে আপনার নিজের ব্রাঞ্চ থেকে বা নিজের যে প্রশাসনের নাম নিচ্ছে তার কাছ থেকে ভেরিফাই না করে কোনো ধরনের টাকা অনলাইন ট্রান্সফার করবেন না, কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না।